আসলে আপনারা জাকিরের কথাটা সবসময় আপনারা হয়তো ভুলে যান। আপনারা কেউ কিন্তু আসলে কখনোই জিজ্ঞেস করেন না। ছেলেটার হয়তো চেহারাটা একটু কালো। এই কারণে আসলে আমার মনে হয় বোর্ডও তাকে দেখে না ঠিক মতে। আপনারা দেশের 6 নম্বর 7 নম্বর প্লেয়ার খোঁজেন। এই ছেলেটা লাস্ট 2টা বছর ধরে খুবই ভালো খেলতেছে। তার স্ট্রাইক রেট যদি দেখেন, এবং সে প্রতিটা দিনই আমাদের ক্রুশিয়াল মুভমেন্টে রানটা করে দিয়েছে এবং সে অনেক সেন্সিবল। তো আমার মনে হয় যে এই ছেলেটাকে আসলে অপরচুনিটি দেওয়া উচিত। কোচ সালাউদ্দিন যখন থেকে বাংলাদেশের হেড অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে বা সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে যখন ব্যাটিং কোচ হিসেবে দলের সঙ্গে যোগ দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজে, তারপর থেকে কিন্তু জাকের আলীর অন্যরকম একটা প্রত্যাবর্তন আমরা দেখছি। সাউথ আফ্রিকার সঙ্গে তো তার একটা 50 ছিলই, তবে টেস্ট ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে একটা 50 করেছেন, লড়াকু একটা নক ছিল। এই টেস্টে তিনি প্রায় সেঞ্চুরিটাই করে বসলেন। দল যখন বিপর্যয় তখন জাকের আলী অনেক এসে দাঁড়িয়ে যান। টেস্ট ক্রিকেটে বাংলাদেশ মিডল অর্ডারে অন্তত দারুণ একজন ব্যাটারকে হয়তো খুঁজে পেতে চলেছে। ওয়েস্ট ইন্ডিজে যেহেতু খেলাটা বাংলাদেশ সময় রাত 8:30 থেকে 9:45 শুরু হয়, ডিনারের টাইম হয়ে যায়, মাথায় তেল লাগিয়ে শান্তি মতো আজকের ম্যাচটা দেখতে বসেছিলাম। চতুর্থ দিনের খেলা, অনেক কিছুই হতে পারতো এই জায়গাটায়। বাংলাদেশ 193 5 উইকেটে ছিল এবং 211 রানের একটা লিড বাংলাদেশের ছিল। ব্যাট করছিলেন জাকের আলী অনিক এবং তাইজুল। শেষ 5টা উইকেটের মধ্যে বাংলাদেশ আসলে কত রান করবে, ওয়েস্ট ইন্ডিজকে কত টার্গেট দিবে, সেটা নিয়ে আসলে অপেক্ষাই করতে পারছিলাম না কখন খেলাটা শুরু হয়। আমি নিশ্চিত আমার মতো অনেক বাংলাদেশি সমর্থকরাও আজকে খেলাটা এই ইন্টেনশন নিয়ে দেখতে বসেছিলেন। তবে যা দেখলাম সেটার মধ্যেও কিন্তু অনেক কিছু ছিল, সহ্য করতে পারলাম না শেষ পর্যন্ত। প্রথম সেশন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ভিডিওটা নিয়ে এসে পড়লাম, কারণ বাংলাদেশ অভাবনীয় একটা কাজ করে ফেলেছে। জাকের আলী অনেক, যিনি 29 রানে শেষ করেছিলেন তার গতকালের দিনটা, আজকে অপরাজিত থেকে যখন শুরু করলেন, এক প্রান্তে কিন্তু তাইজুল তাকে কিছুক্ষণ সাপোর্ট দেওয়ার পর আউট হয়ে গেলেন। মমিনুল হক গতকাল অসুস্থ থাকার কারণে নামতে পারেননি, তিনি নেমেছেন, তবে আজকেও 0 রানে ফিরেছেন, অর্থাৎ 18তম ডাক সেটি কিন্তু টেস্ট ক্যারিয়ারে তিনি পেয়ে গেছেন। এবং মমিনুল যখন আউট হয়ে গেলেন তখন কিন্তু মনে হচ্ছিল আসলে ইনিংসটা বেশি লম্বা হয়তো হবে না, বাংলাদেশ হয়তো 250 রানের লিডটাও পাবে না। সেই সময়টা জাকের আলী অনিক তার টি-20 ইনস্টিংক্ট বের করে আনলেন, যেই কাজটা দিয়ে মূলত জাকের আলী অনেক বিশ্ব ক্রিকেটে একটা নাম কুড়িয়েছিলেন, সাদা বলের ক্রিকেটে হার্ড হিটিং ব্যাটার হিসেবে লোয়ার ডাউন দ্য অর্ডার ব্যাট করা। সেই জাকের আলী অনেককে আমরা দেখলাম জামাইকাতে এক প্রান্ত আগলে ধরে রেখে অন্য প্রান্তে বোলারদের সাহায্য নিয়ে জাকের আলী অনেক প্রায় একটা সেঞ্চুরি করে ফেলছিলেন। 8টা 4 5টা ছক্কার সাহায্যে 91 রানে যখন জাকের শেষ ব্যাটার হিসেবে আউট হলেন, বাংলাদেশ তখন 269 রানে থেমেছে এবং ওয়েস্ট ইন্ডিজকে চতুর্থ ইনিংসে রেকর্ড টার্গেট ছুড়ে দিয়েছে। 287 করতে হবে ওয়েস্ট ইন্ডিজকে ম্যাচটা জিততে হলে। এবং এই জ্যামাইকাতে টেস্ট ক্রিকেটের ইতিহাসে এখনো পর্যন্ত 22 বার 200-র উপর রান চতুর্থ ইনিংসে দেওয়া হয়েছিল এবং সেখানে মাত্র 2বার সেটা চেস ডাউন করা হয়েছে, তাও সর্বোচ্চ রানটা ছিল 211, যেটা ওয়েস্ট ইন্ডিজ করেছিল 2003 সালে, অর্থাৎ 21 বছর আগে। 287 তো দূরের কথা, 250-এর কোটাতেও চতুর্থ ইনিংসে কোনো দল চেস করে এই মাঠে অন্তত জিততে পারেনি। অর্থাৎ একটা রেকর্ড রান চেজ নিয়ে ওয়েস্ট ইন্ডিজ মাঠে নেমেছে এবং শুরুতেই লাঞ্চ শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে তাইজুল ইসলামের বলে ওয়েস্ট ইন্ডিয়ান এক ওপেনারও আউট হয়ে গেছে। 23 রানে 1 উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ তাদের চতুর্থ ইনিংসের চতুর্থ দিনের প্রথম সেশনের খেলাটা শেষ করেছে। এখনো অনেকগুলো রান করতে হবে এবং আজকেই আসলে আমরা হয়তো বুঝে যাব দিন শেষে এই ম্যাচের ভাগ্যটা কোন দিকে যাবে। বাংলাদেশ যদি উপর্যুপরি উইকেট ফেলতে থাকে, ওয়েস্ট ইন্ডিজ অবশ্যই চাপে থাকবে এবং মনে হয় বাংলাদেশ জয়ের পথে অনেকটাই এগিয়ে যাবে। তবে একটা দুটো ভালো পার্টনারশিপ আবার ওয়েস্ট ইন্ডিজকেও খেলায় ফিরিয়ে আনতে পারে। প্রথম 2 দিন যতটা স্লো ছিল, তৃতীয় চতুর্থ দিনে দেখে মনে হচ্ছে ব্যাটাররা অন্তত চাইলে রান করতে পারছেন। তবে একটা বিষয় দেখছিলাম, লাঞ্চ শুরু যখন হবে, খেলোয়াড়রা যখন হেঁটে বেরিয়ে যাচ্ছিলেন, মাঠের উপর কিন্তু বিশাল একটা মেঘের একটা আস্তরণ দেখছিলাম, অর্থাৎ বৃষ্টিরও কোনো সম্ভাবনা থাকলেও থাকতে পারে। অনেক কিছু সমীকরণ মেলাতে হবে। তবে প্রথম সেশনটা জাকের আলী অনিকের, অনেকেই তাকে নিয়ে কটু কথা বলেছেন, অনেকেই বলেছেন তিনি প্রস্তুত নন, অনেকে আবার সেটার সঙ্গে অন্য মত পোষণ করেছেন। তবে জাকের আলী অনিকের কথা আলাদা করে বলতেই হবে। এই ধরনের ইনিংস গুলো আসলে বাংলাদেশের এই নতুন ব্রিগেডকে অনেক আশার সঞ্চার দেবে এবং অনেক আত্মবিশ্বাস যোগাবে পরবর্তী ম্যাচগুলোর জন্য। জাকের আলী অনিককে অভিবাদন। বাংলাদেশকে একটা শক্ত অবস্থানে নেয়ার পিছনে তার একটা বিশাল অবদান ছিল এবং আমার কাছে মনে হয় কোচ সালাউদ্দিনের দলের সঙ্গে থাকার কারণেই জাকের আলীর আরো যেন একটু বেশি আত্মবিশ্বাস পাওয়া এবং নিজের ভেতরের যেই ব্যাপারটা ছিল, নিজের যে স্কিল সেটটা ছিল, সেটা পৃথিবীর সামনে তিনি কিন্তু প্রমাণ করে থাকছেন। শুভকামনা জাকেরের জন্য, শুভকামনা বাংলাদেশের জন্য। আপনারা রয়েছেন অল স্পোর্ট এবিপির সঙ্গে। স্টে অসম, স্টে অল স্পোর্ট উইথ অল স্পোর্ট এবিপি।